বরাবর মতো মাস্টার ইন আইসিটিতে আপনাদের সকলকে স্বাগত। সো গাইজ, আজকের এই ভিডিওটি হতে চলেছে হাউ টু ইনসার্ট শেপ ইন মাইক্রোসফট এমএস ওয়ার্ড। সো গাইজ, শেপ ইনসার্ট করার জন্য আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করবো, আমরা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবো, দেন ইনসার্টে ক্লিক দিব। ইনসার্টে ক্লিক দেওয়ার পর আপনারা ইলাস্ট্রেশনে যাবেন, দেন এই জায়গায় আপনারা দেখতে পারবেন শেপ নামে একটা অপশন আছে। এই জায়গায় ড্রপ ডাউনে ক্লিক দিলে অনেকগুলো শেপ আপনারা দেখতে পারবেন। সো আমি সার্কেলটা নিচ্ছি, নিয়ে জায়গায় ড্র করছি লাইক দিস। এখন এই ড্র করার সময় আপনি যদি শিফট বাটনটি প্রেস করেন তাহলে একদম এটা কার্ভ ভাবে হবে লাইক দিস, একটু ভাঙবে না বা বেকাতারা হবে না। বাট শিফট যদি না চাপেন তাহলে এরকম হবে। ওকে, সো শিফট টিপে ধরে রেখে দেন আপনি করবেন। সো আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় রাখছি। সো রাখার পর এই জায়গায় আপনি যখন একটি শেপ আনবেন, আনার পর ফরম্যাট নামে একটি ট্যাব পাবেন, লাইক আমি প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম ইনসার্ট ইন ইমেজে। সো আমি ফরম্যাট ট্যাবটা পেয়েছি। ফরম্যাট ট্যাবটি পাওয়ার পর এই জায়গায় আপনি যদি কালার চেঞ্জ করতে চান, সো কালারের জায়গা থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এই জায়গা থেকে আরও অনেকগুলো কালার আপনি নিতে পারেন। সো কোন জায়গা থেকে? এই ড্রপ ডাউন মেনু থেকে, এই যে জায়গায়। ওকে, সো এই জায়গা থেকে আপনি অনেকগুলা কালার বা মডেল আপনি চুজ করে নিতে পারেন। সো আমি ব্ল্যাক সিলেক্ট করছি। করার পর এই জায়গায় দেখতে পারবেন ফিল শেপ। সো ফিল শেপে আমি এই জায়গায় নিচ্ছি লাইক আমি এই জায়গায় ব্ল্যাকই রাখছি। ফিল শেপটা হচ্ছে আপনার যখন এখানকার কালার যদি আপনার পছন্দ না হয়, তখন আপনি ফিল শেপে গিয়ে আপনার মন মতো কালার তৈরি করে নিতে পারেন। এখানে ডিফল্ট দেওয়া আছে এবং এই জায়গা থেকে আপনি তৈরি করে নিতে পারবেন। এবং আপনি যদি চান এই সার্কেলে ইমেজ কিংবা গ্রেডিয়েন্ট বা টেক্সচার অ্যাড করবেন, সেক্ষেত্রেও পসিবল। সো দেন আমাদের কাছে আছে শেপ আউটলাইন। সো শেপ আউটলাইনটা বলতে এই জায়গায় যদি আমি লক্ষ্য করি, সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি অন্য একটা কালার সিলেক্ট করতে এই জায়গায় একটি শেপের আউটলাইন চলে আসছে, এই যে একটা আউটলাইন। সো আমি যদি আরেকটু এটা মোটা করি, সো আমি এটা মোটা করার জন্য শেফট ইফেক্টে যাব, শেফট আউটলাইনে যাব। শেপ আউটলাইনে যাওয়ার পর ওয়েটে যাব, দেন এটা একটু মোটা করে নেব। সো এটা হচ্ছে শেপ আউটলাইন। সো শেপ আউটলাইনে কালার পরিবর্তন করতে চাইলে সেম ওয়েতে আপনি করতে পারবেন এই জায়গা থেকে লাইক দিস। সো এবার শেপ ইফেক্ট। সো শেপ ইফেক্ট আপনি এই জায়গা থেকে প্রিসেটে গিয়ে অনেকগুলো পেয়ে যাবেন, লাইক এটা 3D, দেন আপনি এই জায়গা থেকে আরও অনেকগুলো পাবেন। ওকে, সো আমি এটা রাখছি। এবং এই যে শেপটা আছে, শেপটা যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, শেপে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি এখানে ক্লিক দিবেন, আপনি শেপটাকে সিলেক্ট করবেন। সো শেপটা ক্লিক দিবেন। শেপটা ক্লিক দেওয়ার পর আপনি এই জায়গায় শেপের পাশে যে একটি আইকন আছে এডিট শেপ, এই জায়গায় ক্লিক দিবেন, দেন চেঞ্জ শেপ। সো চেঞ্জ শেপে ক্লিক দেওয়ার পর আমি লাইক এই জায়গায় ইমোজি অ্যাড করছি। সো এটা দেখতে পাচ্ছেন ইমোজি পরিবর্তন হয়ে গেছে। সো এটা কালার জন্য বোঝা যাচ্ছে না, আমি অন্য কালার সিলেক্ট করে দিচ্ছি লাইক দিস। ওকে, সো এটা কিন্তু শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অন্য একটি শেপ কিন্তু অ্যাড হয়নি। ওকে, সো এটা হচ্ছে শেপ কীভাবে চেঞ্জ করে। এবং শেপের যদি আপনি মডেল চেঞ্জ করতে চান, এই জায়গায় শেপ ইফেক্টে গিয়ে খুব ইজিলিভাবে করতে পারেন লাইক দিস। ওকে, সো আর অ্যালাইনমেন্টগুলো আপনারা ইমেজে যেভাবে করেছেন, শেপগুলো ঠিক সেম ওয়েতে করতে পারবেন খুব ইজিলিভাবে। ওকে, সো গাইস, আজকের ভিডিও দ্যাটস ফর অল।